আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2024 সেশন 2019-2020। তোমাদের এক্সাম হচ্ছে 2022। আর অলরেডি তোমরা জানো যে তোমাদের এইবারে 2024 সালে তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দেবা, তোমাদের এক্সাম ডেট প্রকাশ হয়েছে। তোমাদের 15 তারিখ 12 মার্চ 2024 সাল থেকে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা জানো যে তোমাদের এই এক্সাম ডেটটা প্রকাশ হয়েছে, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, 15-12-2024। তো তোমরা যারা অলরেডি ইংলিশে প্রিপারেশন নিচ্ছ, আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ইনশাআল্লাহ এই সাজেশনটি প্রতি বছরের ন্যায় এবারও 100% কমন থাকবে, যেহেতু প্রতি বছরই কমন থাকে আমার সাজেশন। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো, তো আমার পিডিএফ হ্যান্ডআউটের উপর ডিপেন্ডস করে কিন্তু আমি সাজেশনটা দিচ্ছি। তোমরা যারা পিডিএফ হ্যান্ডআউট অলরেডি নিয়েছো তারাও ক্লাসগুলো করবা। আমি কন্টিনিউ প্রত্যেকটি বিষয়ের উপর তোমাদের ক্লাস দেবো। আর তোমরা যারা এখনো আমার পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করো নাই, তোমরা দ্রুত সংগ্রহ করে নাও, ঠিক আছে? কেননা আমার পিডিএফ হ্যান্ডআউটের প্রাইস নির্ধারণ করা হয়েছে একেবারে ফিক্সড প্রাইস 250 টাকা, ঠিক আছে? তোমরা যারা নিবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে ফুল 80 মার্কের সাজেশন দিচ্ছি, এজন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা অবশ্যই নোট করে নেবা। যারা পিডিএফ হ্যান্ডআউট নিয়েছো তাদের নোট না করলে হবে, আর যারা নিবা তাদেরকে আমি ফুল প্যাকেজটাই দিচ্ছি, তারা নোট না করলে চলবে, ঠিক আছে? আদারওয়াইজ তারা অবশ্যই সাজেশনটি নোট করে নেব, ঠিক আছে? নোট করে নিলে তোমাদের এই কাজে লাগবে। তো পার্ট এ, এখানে থাকবে আনসিন প্যাসেজ, আর এই প্যাসেজ রাইটিং এ তোমাদের থাকবে 10 মার্ক, অর্থাৎ তোমাদের মূল 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের মধ্যে তোমাদের প্যাসেজ রাইটিং এ 10 মার্ক থাকবে। এই 10 মার্কের জন্য আমি 10টি টপ 10 প্যাসেজ তোমাদেরকে আমি দিচ্ছি, প্রোভাইড করতেছি। এখানে 1 নম্বরে আমি দিয়েছি ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট। এরপর 2 নম্বর হচ্ছে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রুলস, ভাইলেন্স ইজ কনস্ট্যান্ট থ্রেট, a freedom fighter is honorable by all, cultural shocks can be excellent. এরপর 8 নম্বর হচ্ছে গ্লোবালাইজেশন হ্যাজ বিকাম এ, 9 নম্বর হচ্ছে গুড ব্যানার ফ্রম অ্যান্ড, এরপর হচ্ছে ঠাকুর সেজ এডুকেশনস। এই হচ্ছে টপ 10 প্যাসেজ। অবশ্যই প্যাসেজগুলো তোমরা ভালো করে পড়বা, বিশেষ করে ওয়ার্ড মিনিংটা পড়বা, ঠিক আছে? কেননা ওয়ার্ড মিনিং এ তোমাদের 6 মার্ক থাকে প্যাসেজে, যেগুলো তোমাদেরকে সেন্টেন্স লিখতে হয় এবং সেন্টেন্স মেক করতে হয় একটা করে। এই জন্য ওয়ার্ড মিনিং গুলো তোমাদেরকে সব থেকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর যারা অ্যান্সার করবা, ওই ডাব্লিউএস কোশ্চেন যারা জানো, ইনশাআল্লাহ এখান থেকে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। আর যদি তোমাদের প্যাসেজ কমন না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে প্যাসেজের অ্যান্সার করতে হয় এই বিষয়ে একটা আমার ক্লাস রয়েছে। পাশাপাশি আমার পিডিএফ হ্যান্ডআউটে সুন্দরভাবে এই বিষয়গুলো কি অ্যানাউন্স করা আছে, তোমরা চাইলে আমার পিডিএফটি সংগ্রহ করে রাখতে পারো। এরপর আছে গ্রামার পার্ট 20 মার্ক। তোমাদের এই গ্রামার পার্টে থাকবে 20 মার্ক। তো গ্রামার পার্টে আজকে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি না, কেননা গ্রামার পার্টে আমি আমার পিডিএফ হ্যান্ডআউটে পরিপূর্ণ 20 মার্ক কিভাবে তুলতে পারবা সেই বিষয়টা আমি সেখানে অ্যানাউন্স করেছি। আর বিশেষ করে আমি এই গ্রামার পার্টে ওপেনলি তোমাদেরকে ইউটিউবে ক্লাসগুলো দিব কিভাবে 20 মার্ক তোমরা তুলতে পারো, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো দেখলেও এই 20 মার্ক তোমরা কাউন্ট করতে পারবা, ঠিক আছে? আমি আজকে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তো রাইটিং পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এখানে তোমাদের 50 মার্ক থাকবে। এখানে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে, 5 × 50 মার্ক থাকবে এই রাইটিং পার্টে। তো এই জন্য এই রাইটিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 5 মার্ক হচ্ছে 40 মার্ক, ঠিক আছে? 40 মার্ক তোমাদেরকে তুলতে হবে হাতের মার্ক সহ। তো এই 40 মার্ক পেলেই তোমাদের পাস। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা ফুল প্রিপারেশন নাও কিভাবে 80 মার্ক তোমরা কাউন্ট করতে পারো, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি যেভাবে তোমাদের সাজেশনটা প্রোভাইড করতেছি, এখানে তোমাদের এই 80 মার্কের মধ্যে 80 মার্ক কিভাবে তুলতে পারো পরিপূর্ণ ভাবে আমি তোমাদেরকে সাজেশনটা প্রোভাইড করতেছি। আর পিডিএফ হ্যান্ডআউটে সম্পূর্ণ রূপে দেওয়া রয়েছে।
আচ্ছা যাই হোক, প্যারাগ্রাফ রাইটিং এখানে দেখো, প্যারাগ্রাফ রাইটিং এ 10 মার্কস থাকবে তোমাদের। এখানে আমি দিয়েছি ট্রি প্লান্টেশন, ড্রাগ এডিকশন আর স্মোকিং, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন, food adulterations, our national flag, good manner, patriotism, punctuality, a book fire, price hike, winter morning, friendship, any pollutions, traffic jam, load shedding, globalizations or climate change। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে স্যার আসলে আপনি তো অনেকগুলো প্যারাগ্রাফ দিয়েছেন, আমরা কত পড়বো? তোমরা যারা বেশি করে পড়তে পারো তোমরা অবশ্যই পড়ে নেবা, যারা মনে করো যে স্যার আসলে আমরা এতগুলো মুখস্থ থাকা সম্ভব না বা থাকে না, তাদের জন্য আমার শর্টকাট টেকনিক রয়েছে পিডিএফ হ্যান্ডআউটে, আর ইউটিউব চ্যানেলেও আমি ক্লাসগুলো দিব শর্টকাট টেকনিকের উপর ডিপেন্ড করে। তোমরা চাইলে দুটি ইউজ করতে পারো, ঠিক আছে? হয়তো ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারো, অথবা তোমরা পিডিএফ হ্যান্ডআউটটি একেবারেই ফুল প্যাকেজটা নিয়ে নিতে পারো, দাম সর্বোচ্চ 250 টাকা। ঠিক আছে, সেখানে মাত্র দুটি টেকনিক যদি পড়ো, প্যারাগ্রাফের 10 মার্কস তোমরা কাউন্ট করতে পারবা। এরপর থাকবে তোমাদের পোস্টার রাইটিং অর অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিস। ঠিক আছে, তো আমি আজকে পোস্টার তোমাদেরকে দিচ্ছি, এখানে টপ 10 পোস্টার দিচ্ছি। ডেঙ্গু ফিভার ভাইরাস, তারপরে আছে দেখো প্রিমেসার ম্যারেজ, তারপর আছে আর্সেনিক পলিউশন, এরপর আছে ব্যাড ইফেক্ট অর ডিফল্টেশনস, এরপর আছে ইম্পর্টেন্ট অফ ট্রি, স্টেট অ্যাক্সিডেন্ট অর এন অ্যাক্সিডেন্ট, স্মোকিং, কোভিড-19, ড্রাগ এডিকশন আর ফুড অ্যাফেক্টেড পিপল। দেখো সাম্প্রতিক সময় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বন্যা হয়েছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তো এক্ষেত্রে ফ্লাড অ্যাফেক্টেড পিপলটা তোমরা কন্টিনিউ করে যাবা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পোস্টার গেল। এরপরে আমি দেখি তোমাদের নিচে কি আছে। এরপর আছে দেখো রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং এ তোমাদের 10 মার্কস থাকবে। আমি এখানে টপ 8 রিপোর্ট রাইটিং দিয়েছি। ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে যে আগুন অনেক সময় লেগে থাকে, এজন্য একটি রিপোর্ট করতে হতে পারে তোমাদের, এরকম একটা আসতে পারে। ঠিক আছে, এসে থাকে আর কি, এর জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। রোড অর স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ধরো রাস্তায় তুমি যাচ্ছ, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, এই অ্যাক্সিডেন্টের বর্ণনা দিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। এরপর কালচারাল উইক ইন ইওর কলেজ, প্রতি সপ্তাহে তোমাদের যে প্রোগ্রাম হয় সাংস্কৃতিক কলেজের মধ্যে, সে বিষয়ে কি কি বর্ণনা দিয়ে একটা রিপোর্ট লিখতে হতে পারে। এরপর রিসেন্ট ফ্লাড ইন ইওর লোকালিটি, সাম্প্রতিক সময়ে তোমাদের এলাকায় যে বন্যা হয়েছে, এই বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা রিপোর্ট লেখো। ঠিক আছে, কোন এলাকায় বন্যা হয়েছে, কিভাবে হলো, এই সম্বন্ধে একটা তোমাদেরকে রিপোর্ট লিখতে হতে পারে। ঠিক আছে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সাম্প্রতিক সময় বাংলাদেশের অভ্যন্তরে এই বন্যাটা হয়ে গেছে। এরপর আসি ইন্টারনেট আর ফেসবুক সম্বন্ধে তোমাদেরকে রিপোর্ট লিখতে হবে। এখানে তোমার ইন্টারনেটের ক্ষতি বা লাভ এগুলো তোমরা তুলে ধরতে পারো। এরপর আছে ইন্ডিপেন্ডেন্ট আর ব্যাক টু ডে। এরপর আছে ডেঙ্গু ফিভার, এনি প্রবলেম। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে অনেক প্রবলেম আছে, যেমন ট্রাফিক জ্যাম আছে, এই যে রোড অ্যাক্সিডেন্ট, এটাও কিন্তু একটা প্রবলেম, ডেঙ্গু ফিভার এটাও প্রবলেম। তো এনি কাইন্ড অফ প্রবলেম নিয়ে আমার একটা রিপোর্ট রাইটিং শর্টকাট টেকনিক রয়েছে। যত প্রকার, যেমন প্যাট্রিজম, ফুড অ্যাডাল্টেশনস, ফ্লাড অফ বাংলাদেশ, পপুলেশন প্রবলেম, এয়ার পলিউশনস, নানা ধরনের যে প্রবলেমগুলো রয়েছে, চাইল্ডহুড ম্যারেজ, তারপর আছে স্মোকিং, ড্রাগ এডিকশনস, প্যাট্রিজম, এগুলো কিন্তু প্রবলেম সবগুলো। ঠিক আছে, এই প্রবলেমগুলো নিয়ে, অর্থাৎ এনি কাইন্ড অফ প্রবলেম নিয়ে একটা টেকনিক রয়েছে। এই টেকনিকটা অবলম্বন করলেই তোমাদের কি হয়ে যাচ্ছে 10 মার্ক। ঠিক আছে, তো এখানে আমি দুটি টেকনিক দেব, যাদের এগুলো মুখস্থ কম থাকে তাদের জন্য, আর যাদের অলরেডি পার্ট বাই পার্ট যারা পড়তে পারো তারা তো পড়বাই। ঠিক আছে, তাদের জন্য আমি এই সাজেশনটা দিচ্ছি। এরপর আসলে লেটার রাইটিং। এই লেটার রাইটিং এ তোমাদের 10 মার্ক থাকবে, আর লেটার রাইটিং প্রত্যেক বছরে আসে। তোমরা দেখো আমি টপ 10 লেটার রাইটিং দিয়েছি, এবং দুর্বলদের জন্য আমাদের এখানে সাজেশন থাকবে, টেকনিক থাকবে দুটি টেকনিক পড়লেই এনাফ। আর যারা অলরেডি পড়ো বা পড়েছো তাদের জন্য আমি সাজেশনটা প্রোভাইড করলাম। রাইট এ লেটার অফ sympathy to your friends who has recently lost her mother
অর ফাদার, মানে সাম্প্রতিক সময়ে দেখো যে তোমার বন্ধু বান্ধবের পিতামাতা মারা গেছে, ঠিক আছে, তাকে হারিয়েছে, সম্প্রতি দেখি একটা কি একটা পত্র লেখো, ঠিক আছে। 2 নম্বরে আছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং সিমস অ্যাবাউট ইউর লাস্ট স্টাডি ট্যুর ইন এনজয়, মানে তুমি যে গত শিক্ষা সফরে যে এনজয়টা করেছো সে সম্পর্কে একটা পত্র লেখো। এরপর আছে রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার হিম নট গো টু বি ইনভলভড ইন ড্রাগ এডিকশনস অর ব্যাড কোম্পানি, তার মানে তোমার ভাইকে লেখো যে ব্যাড ইফেক্ট যেমন ড্রাগ এডিকশন আর এনি খারাপ কাজে যে লিপ্ত হয় এই সম্বন্ধে যাতে লিপ্ত নয় সেই সম্পর্কে সতর্কতামূলক পত্র একটা লেখো, ঠিক আছে। এরপর আছে দেখো রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ব্যাড ইফেক্ট স্মোক অর ড্রাগ, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ব্যাড ইফেক্ট স্মোক হতে পারে, ড্রাগ এডিকশন হতে পারে, অর এনি আদার্স। 5 নম্বর দেখো রাইট এ লেটার টু ইয়ঙ্গার ব্রাদার advising sins about the bad effect or excessive মোবাইল আর ইন্টারনেট ফেসবুক, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নেবা। 6 নম্বর দেখো রাইট এ লেটার টু ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, ঠিক আছে, যাতে কি প্রতিদিন ক্লাসে সে উপস্থিত হয় সেই সম্বন্ধে তোমার ভাইকে একটা অ্যাডভাইসিং করো, উপদেশ দিয়ে একটা পত্র লেখো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে দেখো রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অর ফ্রেন্ডস ফর হিমস অর হার ব্রিলিয়ান্ট রেজাল্ট, ঠিক আছে, মানে তোমার বন্ধুর ভালো রেজাল্ট অথবা তোমার ভালো রেজাল্ট এনি কাইন্ড অফ ব্রিলিয়ান্ট রেজাল্ট সম্বন্ধে একটা পত্র লেখো, ঠিক আছে। অল্প 8 নম্বর দেখো রাইট এ লেটার টু ইউর ফাদার ফর ফরকামিং এক্সাম পারমিশন, ঠিক আছে, মানে একেবারে নিখুঁতে পরীক্ষা সেই পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে লেখো, ঠিক আছে। এরপর কি রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস ডিসক্রাইব এ রোড অ্যাক্সিডেন্ট, মানে সাম্প্রতিক সময় তুমি যাচ্ছ এটা তোমার চোখের সামনে কি অ্যাক্সিডেন্ট হলো সেই বর্ণনা দিয়ে তোমার বন্ধু বান্ধব অথবা যে কোনো রিলেটিভকে একটা পত্র লেখো, ঠিক আছে। এরপর 10 রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার ফর দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তার মানে কি খবরের কাগজের গুরুত্ব সম্পর্কে তোমার ভাইকে একটা কি পত্র লেখো, ঠিক আছে, খবরের কাগজগুলো কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই সম্বন্ধে একটা পত্র, এই হচ্ছে টেন্স আর লেটার। তো যাই হোক প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ আসার মতো, ঠিক আছে, তো তোমরা পড়ে নেবা, আর যাদের পড়তে সমস্যা হয় তাদের জন্য তো শর্টকাট টেকনিক রয়েছে, তোমার টেকনিকগুলো দেখে নেবা। অ্যাপ্লিকেশন রাইটিং 10 মার্ক থাকবে, এটা প্রতি বছরই আসে, কমন ডায়লগ প্রতি বছরে আসে, তো আমি অ্যাপ্লিকেশন আর ডায়লগ এখানে দিয়েছি, তো আমি বেশি কথা বলতে চাচ্ছি না, তোমরা নোট করে নাও, আর যাদের এগুলো বিষয়ে সমস্যা রয়েছে তাদের জন্য টেকনিক রয়েছে, ঠিক আছে। আমি এখানে অ্যাপ্লিকেশনে দিয়েছি দেখো সেটিং আপ এ কমন রুম, চেকিং পারমিশন টু গো স্টাডি ট্যুর, setting a computer club, relief camp, good for recent flood affected people, set up a canteen, state drama, debating club, set up Wi-Fi campus or stations, মানে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের বিষয়টা একটু বলি, তোমাদের কলেজের মধ্যে যেগুলো সেট আপ করতে হবে সেই বিষয়ে একটা টেকনিক, এনি কাইন্ড অফ সেট আপ অন ইউর কলেজ, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা যদি কোনো প্রিন্সিপালের কাছে পারমিশন চাও যে স্যার আমাদের একটা অনুষ্ঠান করতে হবে, আমাদের শিক্ষা সফরের জন্য যেতে হবে, আমাদের ওই বিষয়টা খুবই দরকার, আর্জেন্টলি লাগবে, এই যে একটা পারমিশন চেয়ে তোমাদের প্রিন্সিপালকে কি একটা পত্র অ্যাপ্লিকেশন লিখবা, ঠিক আছে, আবেদন করবা, সেই বিষয়ে একটা টেকনিক, অর্থাৎ দুটি টেকনিক পড়লে এনাফ, ঠিক আছে। আর এখানে আমি আদার্স একটা দিয়েছি যে write an application to be the chairman of your union council for the repair road or bridge, তার মানে কি তোমাদের এলাকায় যে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা, আর ব্রিজ ভেঙে গেছে, তো ব্রিজের প্রয়োজন, এই সম্বন্ধে কিন্তু আসতে পারে, এটা পড়ে নেবা। আচ্ছা এরপর সেই ডায়লগ গুলো আমি দিয়েছি, এক নজরে তোমার ডায়লগ গুলো নোট করে রাখো। এক নম্বরে দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট, visit your study tour, internet, mobile or Facebook, bad effect
or smoke, drug addiction, necessity or learn English, preparations of the coming examination, ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যানটা হতে পারে একটা তোমাদের অনেকেই থাকে যে আমার ফিউচার প্ল্যান হচ্ছে গার্ডেন করা অথবা বৃক্ষরোপণ করা, ঠিক আছে, অথবা আদারওয়াইজ কোনো কিছু হওয়া, এই বিষয়গুলো তোমরা করে নেবা। ফিউচার প্ল্যান বলতে এটাই বোঝায়। এরপর দেখো সেলসম্যান এন্ড কাস্টমার মধ্যে কথোপকথন হচ্ছে, আর ডক্টর আর ব্যাংকারের মধ্যে কথোপকথন, এই দুইটা পড়ে নেবা, ঠিক আছে। প্রাইস হাইক। এরপর হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। মাল্টিমিডিয়া ক্লাস কেন গুরুত্বপূর্ণ এই সম্বন্ধে তোমাদের দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে, ঠিক আছে। এর হচ্ছে ডায়লগ, টপ 10 ডায়লগ আমি তোমাদেরকে প্রোভাইড করলাম, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। আর যাদের প্রবলেম তাদের জন্য টেকনিক, ঠিক আছে, টেকনিক ফলো করবা, মাত্র দুটি একেবারে 100 এ 100 কমন। সেই টেকনিক আমার পিডিএফ হ্যান্ডআউট দেওয়া আছে, চাইলে এখনই যোগাযোগ করে নিতে পারো। এসে রাইটিং। এসে রাইটিংটা আসলে তোমাদের অনার্স যারা করো, অনার্সের ওরা হচ্ছে 15 মার্ক, কিন্তু তোমাদের ডিগ্রিতে 10 মার্ক, 5 মার্ক কম। আমি সাজেস্ট করবো যারা একেবারে দুর্বল তারা অন্য 5টি টপিক তোমরা কমপ্লিট করো, যেখান থেকে 550 আনসার করতে পারবা। আর যারা একেবারে ভালো তারা এসেটা পড়ো। যেমন আমি এখানে এসে দিয়েছি 19টির মধ্যে 100% গুলো বা 90% গুলো তোমরা পড়ে নেবা। আর এসের দুটি টেকনিক রয়েছে, ব্যাড সাইড এন্ড গুড সাইড, এই টেকনিক গুলো তোমরা বেশি ফলো করবা, তাহলে তোমাদের এখানে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। ইনশাআল্লাহ 80 মার্কে অ্যান্সার করতে পারবা। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যারা এবারে ডিগ্রি থার্ড ইয়ারে 2024 সালে ইংলিশ পরীক্ষা দেবা, তো তোমরা অলরেডি জানো যে তোমাদের 15 ডিসেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো 15 ডিসেম্বরের আগ থেকে আমি কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করবো। তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা সংগ্রহ করো, পিডিএফ হ্যান্ডআউটের উপর ডিপেন্ডস করে আমি কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। পিডিএফ হ্যান্ডআউটের দাম হচ্ছে 250 টাকা। সো তোমরা আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক পেজ রয়েছে লার্ন উইথ রবি, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01776921 ঠিক আছে। এটা হচ্ছে আমার 01776921 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা কন্ট্যাক্ট করতে পারো ডিরেক্টলি। ধন্যবাদ সবাইকে।